আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা অনুশীলন 3.3 এর 17 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসের ভিডিওতে 13, 14, 15, 16 এই চারটি অঙ্কের সমাধান করে দিয়েছিলাম। যারা ভিডিওটি দেখোনি তারা এই চ্যানেলে প্লেলিস্ট সাজানো থাকবে, সেখান থেকে দেখে নিও। 17 নম্বরটাকে লেখা আছে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার মাইনাস 22 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a প্লাস 40। চলো এটার সমাধানটা করে নিই। প্রথমে ডাকটা লিখে নিবে খাতায়। নেওয়ার পর এখানে ব্র্যাকেটের ভিতরে রয়েছে এ স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার, আর এটা এই ব্র্যাকেটে রয়েছে এ স্কোয়ার প্লাস 2a। এবার আমরা এই দুইটি থেকে একটি আমরা এম ধরে নেব। ধরি এ স্কোয়ার প্লাস 2a এম। আমি এম ধরে নিয়েছি, তোমরা যদি চাও অন্য কোনো অক্ষর ধরে নিতে পারো। তো প্রদত্ত রাশি লিখে আমরা 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a এর জন্য এম বসিয়ে নেব। এবার বাহির হোল স্কোয়ার ছিল তাই লিখে নিলাম, মাইনাস 22 ছিল 22 বসিয়ে নিলাম। এবার ব্র্যাকেটে ছিল এ স্কোয়ার প্লাস 2a, এটার জন্য আমরা এম বসিয়ে নিচ্ছি, প্লাস 40 তাই বসিয়ে নিলাম। এবার আমরা এটাকে মিডল টার্ম করব। তো মিডল টার্ম করার জন্য প্রথমে দেখবে প্রথম যে 3 রয়েছে আর পিছনে রয়েছে 40, এই দুইটি সংখ্যাকে আমরা গুণ করে নেব। গুণ করলে পাবো 40 গুণ 3 120। এবার এই 120কে আমরা যদি ভাঙাই তাহলে 12 সাথে 10 গুণ করতে পারি, 10 গুণ 12 সমান 120 হবে। তো আবার আমরা এটাকে যদি 10 এবং 12 যোগ করি তাহলে আবার 22 পাবো। এই 22 মানে এই যে মিডল টার্ম করবো সেই সংখ্যাটি এখানে মাইনাস 22 এম রয়েছে। তো এই 22কে আমরা ভাঙাতে হবে। তো 22কে আমরা ভাঙালে এভাবে ভাঙাতে পারি। এবার যেহেতু 22-এর সামনে মানে 22-র সামনে মাইনাস রয়েছে তাই লিখতে পারি -10 -12। একত্রে দুইটা প্লাস করলে আবার 22 পাবো। তো লক্ষ্য করো 3m² লিখে নিলাম, মাইনাস 22m কে আমরা ভাঙিয়ে নিলাম, -12m -10m প্লাস 40। এভাবে তোমরা মিডল টার্মটি ভেঙে অন্যান্য অঙ্কগুলো সমাধান করতে পারো। তো এবার প্রথম দুটি থেকে আমরা 3m কমন নিতে পারি, কারণ এখানে 3m² ছিল, এখানে 3m কমন নিলে একটি m থাকবে, আর এখান থেকে 3m যদি নিই তাহলে এখানে 4m থাকবে। তো m তো নিয়ে যাব, তো m থাকবে না। তো m -4 লিখে নিলাম। এবার মাইনাস ছিল মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এবার 10m প্লাস 40 থেকে আমরা কমন নিতে পারি 10। তো 10 কমন নেওয়ার পর এখানে ইন্টু m-4 থাকে, এখানে m থাকে, আর এখানে প্লাস ছিল, প্লাসে মাইনাসে ব্র্যাকেটের সামনে মাইনাসে পূরণ হয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে 10 দ্বারা 40কে ভাগ করলে 4 পাবো। এবার ব্র্যাকেটের ভিতরে দুইটি সংখ্যা একই থাকায় আমরা একটি কমন নিলাম, m-4। এবার ব্র্যাকেটে বেড়ে ছিল 3m আর এখানে ছিল -10। তো তা আমরা আবার এদিকে ব্র্যাকেটে লিখে নিলাম। তো এবার m এর মান আমরা বসিয়ে নিলাম, a স্কোয়ার প্লাস 2a আর -4 লিখে নিলাম। এবার 3m -10 সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হবে। তো 3 ইন্টু m এর মান a স্কোয়ার প্লাস 2a -10 লিখে নিলাম। এবার উপরে যা ছিল a স্কোয়ার প্লাস 2a -4 তাই লিখে নিলাম, আর এপাশে 3 দিয়ে ব্র্যাকেটের সংখ্যাগুলোকে গুণ করে নিলাম। 3a স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 3 সাথে যদি 2 গুণ করি 3 দুগুণে 6 হবে 6a -10। তো আশা করি এই অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। এবার আমরা পরবর্তী অঙ্কের ডাকটা দেখব। 18 নম্বর অঙ্কের ডাকে লেখা আছে a-1 x স্কোয়ার প্লাস a স্কোয়ার xy প্লাস a প্লাস 1 y হোল স্কোয়ার। চলো এবার এটার সমাধানটা করে নিই। এখানে a-1 আর এখানে a প্লাস 1 রয়েছে। এই দেখো একটা a-1 আর একটা হচ্ছে a প্লাস 1। তো এবার আমরা a-1 কে আমরা p ধরবো আর a প্লাস 1 কে আমরা q ধরবো। তো এবার যদি আমরা গুণ করি তাহলে a-1 a প্লাস 1 ইকুয়াল p ইন্টু q। এবার এখানে a-1 আর এখানে আছে a প্লাস 1, এটা আমরা সূত্রের মাধ্যমে লিখতে পারি। এমন একটা সূত্র রয়েছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর সূত্রটা হচ্ছে, একটা হচ্ছে a প্লাস b, a প্লাস b ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আর এখানে আরেকটা হচ্ছে a মাইনাস b। তো এটা লিখতে পারি। তো যেহেতু a-1 a প্লাস 1 রয়েছে তাই আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল এ পাশে pq লিখে নিলাম। এবার a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার 1 কি স্কোয়ার করলে 1ই হবে, আর এখানে pq
তাই লিখে নিলাম। এবার বা লিখে স্কোয়ার ইকুয়াল -1 এই পাশে নিয়ে আসলে +1 হয়ে যাবে, পি কিউ প্লাস 1। স্কোয়ারের মান পেয়েছিলাম পি কিউ প্লাস 1, তো এখানে স্কোয়ার রয়েছে, তো স্কোয়ারের মান পি কিউ প্লাস 1 লিখে নিলাম। আর এখানে এক্স ওয়াই ছিল, তো এই এক্স ওয়াই আমরা এখানে লিখে নিলাম এক্স ওয়াই। এবার প্লাস চিহ্ন a-1, এটা হচ্ছে a+1, এটা হচ্ছে কিউ, তো কিউ বসে নিলাম। আর এখানে ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ার লিখে নিলাম। তো পি এক্স স্কোয়ার নিচে লিখে নিলাম, প্লাস চিহ্ন দিলাম, পি কিউ এটাকে এক্স দ্বারা গুণ করে নিলাম, আর 1 দিয়ে আবার এক্স ওয়াইকে গুণ করে নিলাম, তাহলে হবে পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই। আবার প্লাস চিহ্ন বসে নিলাম, পি কিউ পি ওয়াই হোল স্কোয়ার লিখে নিলাম। আবার লক্ষ্য করো প্রথম দুইটি থেকে আমরা কমন নিতে পারি পি এক্স, তো পি এক্স যদি কমন নেই, এখানে থাকে একটি এক্স আর এখানে থাকে কিউ ওয়াই, তো ব্র্যাকেটের ভিতরে লিখে নিলাম এক্স প্লাস কিউ ওয়াই। এবার এই দুটি থেকে আমরা কমন নিতে পারি ওয়াই, এখানে ওয়াই আছে আর এখানে ওয়াই দুটি রয়েছে, তো একটি ওয়াই যদি কমন নেই, এখানে একটি এক্স থাকে প্লাস আর এখানে কিউ ওয়াই থাকে, তো লিখে নিলাম। এবার ব্র্যাকেটের ভিতরে সংখ্যাটি একই রকম, তাই আমরা একটি কমন নিতে পারি এক্স প্লাস কিউ ওয়াই। এবার ব্র্যাকেটের বাইরে ছিল পি এক্স আর এখানে ছিল প্লাস ওয়াই, তো পি এক্স প্লাস ওয়াই লিখে নিলাম। এবার এখানে এক্স আমরা বসিয়ে নিলাম, প্লাস চিহ্ন দিয়ে নিলাম। এবার কিউ এর মান ছিল a+1, তাই বসিয়ে নিলাম। ওয়াই লিখে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পরের পি এক্স এর মানটা বসিয়ে নিলাম, পির মান ছিল a-1, আর এখানে এক্স ছিল, এক্স বসিয়ে নিলাম, প্লাস ওয়াই লিখে নিছি। এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট। এবার নিচে লাইনে লক্ষ্য করো এক্স প্লাস লিখে নিলাম, ওয়াই দিয়ে এ কে গুণ করে নিলাম, আবার 1 দিয়ে ওয়াই কে গুণ করে নিলাম, তাহলে হবে এ ওয়াই প্লাস ওয়াই। এবার এই এক্স দিয়ে এ কে গুণ করে নিলাম, আবার এক্স দিয়ে 1 কে গুণ করে নিলাম, তাহলে হবে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। এই হচ্ছে এই অঙ্কের সমাধান। তো আশা করি 18 নম্বর অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কের ডাকটা দেখব। তো 19 নম্বর অঙ্কের ডাকে লেখা আছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। চলো এবার আমরা এটার সমাধানটা করে নিই। তো প্রথমে ডাকটা লিখে নিবে, নেওয়ার পর এখানে x এর উপর কিউব ছিল, তো x এর উপর কিউব থাকাতে এখানে আমরা এটাকে মিডল টার্ম অথবা উৎপাদক বিশ্লেষণ করেও তোমরা করতে পারবে। তো এক্স কিউব লিখে নিলাম, নেওয়ার পর এখানে 3x স্কোয়ার রয়েছে, তো 3x স্কোয়ার রয়েছে থাকায় এখানে আমরা এটাকে ভাঙাবো, 2x স্কোয়ার প্লাস x স্কোয়ার লিখতে পারি। এবার এখানে রয়েছে 3x, তো 3x কে ভাঙালে আমরা 2x প্লাস x লিখতে পারি, প্লাস 2 লিখে নিলাম। এবার প্রথম দুটি থেকে আমরা কমন নিতে পারি x স্কোয়ার, তো x স্কোয়ার কমন নিলাম, x স্কোয়ার কমন নিলে এখানে একটি x থাকে আর এখানে 2 থাকে, তো x প্লাস 2 বসে নিলাম। এবার পরের দুটি থেকে আমরা কমন নিতে পারি x, তো x কমন নিয়ে এখানে বসে নিলাম। এবার এখানে একটি x থাকে আর এখানে 2 থাকে, তো x প্লাস 2 বসে নিলাম। এবার প্লাস চিহ্ন দিয়ে নিলাম, x প্লাস 2 এখানে কোনো কমন যায় না, তাই এখানে 1 কমন যায় মনে মনে, কারণ দুটোটাকে 1 দ্বারা ভাগ করা যায়, তো 1 কমন নিলাম। আর এখানে x প্লাস 2 ছিল তাই বসিয়ে নিলাম। এবার ব্র্যাকেটের ভিতরে তিনটি রাশিতে x প্লাস 2 রয়েছে, তো একটি কমন নিতে পারি x প্লাস 2। এবার ব্র্যাকেটের বাইরে যা ছিল তা পুনরায় লিখে নিলাম x স্কোয়ার প্লাস x প্লাস 1। এটাই ছিল 19 নম্বর অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9। চলো এই অঙ্কের সমাধানটা আমরা বুঝে নিই। প্রথমে ডাকটা লিখে নিবা, নেওয়ার পর a কিউব ছিল a কিউব বসিয়ে নিবা, মাইনাস 6a স্কোয়ার লিখে নিবা, প্লাস 12a লিখে নিবা, মাইনাস এখানে এই 9 কে আমরা ভাঙিয়ে লিখেছি, -8 -1 একত্রে প্লাস করলে আবার মাইনাসে আর মাইনাসে প্লাস হয়, মানে 8 আর 1 মিলে হবে 9। ভাঙানোর উদ্দেশ্য হচ্ছে আমরা 2 কে কিউব করতে পারবো, কিন্তু 3 কে কিউব করতে পারবো না। 3 কে যদি কিউব করি তাহলে 27 হয়ে যাবে, মানে 27 হয়ে যাবে, যার কারণে আমরা 8 - 1 লিখেছি। তো এবার a কিউব লিখে নিলাম, মাইনাস বসিয়ে নিলাম, 6a স্কোয়ার এটাকে ভাঙিয়ে লিখলাম 3 ইন্টু a স্কোয়ার ইন্টু 2, প্লাস আবার প্লাস বসিয়ে নিলাম, 12a কে ভাঙিয়ে নিলাম 3 ইন্টু a ইন্টু 2 স্কোয়ার, 2 উপরে স্কোয়ার দিছি,
মানে 2 উপর স্কয়ার থাকাতে 4 আর 4 এর সাথে 3 গুণ করলে হবে 12 মাইনাস 8 কে 2 কিউব করে নিলাম -1 বসিয়ে নিলাম। এবার দেখো এটা হচ্ছে a কিউব আর এটা হচ্ছে b কিউব, তো লিখে নিলাম a - b হোল কিউব মাইনাস এখানে 1 ছিল, 1 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে আমরা এটাকে a ধরব আর এটাকে b ধরব, তার মানে কি হচ্ছে a কিউব - b কিউব। এবার a কিউব - b কিউবের সূত্রটা আমরা এখানে লেখা আছে, এই সূত্রটা আমরা ব্যবহার করব। a কিউব প্লাস b কিউব a প্লাস b a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর মাইনাসের জন্য এই সূত্রটা ব্যবহার করব, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো এই সূত্রটাই আমরা এখানে ব্যবহার করেছি। এটা হচ্ছে a মাইনাস 1 হচ্ছে b, তো a মাইনাস b, এটা হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো এবার লক্ষ্য করো -1 থেকে -2 আমরা কি করব, প্লাস করে নেব, 2 আর 1 মিলে হবে কি 3, তো a - 3। এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে a - b হোল স্কয়ার আছে, যার কারণে এটাকে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রটা লিখতে পারি। তো সেই সূত্রের আলোকে লিখে নিলাম। এবার a - 2 ইন্টু 1, তো 1 দিয়ে গুণ করলে এটাই হবে a - 2 প্লাস 1 এর উপর স্কয়ার করলে 1 হবে। নিচে লাইনে লক্ষ্য করো a - 3 লিখে নিলাম। এবার a স্কয়ারের উপরে a স্কয়ার ছিল, -2 এর সাথে 2 গুণন করলে হবে 4, 4 এর সাথে 1 গুণ করলে হবে 4 এ বসিয়ে নিলাম, প্লাস চিহ্ন দিয়ে নিলাম, 2 এর উপরে স্কয়ার থাকাতে 4 হবে, প্লাস a - 2 প্লাস 1 তাই লিখে নিলাম। এবার লক্ষ্য করো a - 3 লিখে নিলাম, a স্কয়ার লিখে নিলাম। এবার এখানে আছে 4a আর এখানে আছে প্লাস a, তো -4 এর থেকে প্লাস a বাদ দিলে থাকবে -3a। এখানে আছে 4 আর এখানে আছে 1, 4 আর 1 প্লাস আছে, তো প্লাস করলে হবে 5, 5 থেকে যদি -2 বাদ দেই তাহলে বড় সংখ্যা প্লাস চিহ্ন এবং ছোট সংখ্যা মাইনাস চিহ্ন, 5 থেকে 2 গেলে হবে +3। আশা করি এই অঙ্কের সমাধানটাও বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের 18, 19, 20 এই 4টি অঙ্কের সমাধান করে বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা 21 নম্বর থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।